হে গাইস, ওয়েলকাম টু কলকাতা সারেমর। তো আজকে কথা বলবো মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান কলকাতার তিন প্রধানের হোম গ্রাউন্ড কোল স্টেডিয়াম হতে চলেছে এবং মোহনবাগানের আইএসএল এর বেস্ট স্টার্টিং ইলেভেন কারা কারা সুযোগ পাচ্ছে সার্জিও রোবেরার। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা প্রথম থেকে। তো মোহনবাগান ইস্ট বেঙ্গল কিন্তু তাদের হোম গ্রাউন্ড হিসেবে যুব ভারতীকেই চুজ করেছে। কিন্তু যুব ভারতীর যে সব থেকে বড় সমস্যাটা তোমরা সবাই জানো, মেসি কলকাতায় আসার পর থেকে যে ভাঙচুরটা হয়েছিল যুব ভারতী, তো তার জন্য কিন্তু যুব ভারতী এই মুহূর্তে প্রস্তুত না কলকাতার আর্মি কোনো বড় ম্যাচে। তো সেই ক্ষেত্রে যদি যুব ভারতীতে না হয়, আর একটাও কারণ আছে, সেটা হচ্ছে সামনেই ভোট এবং ভোটের জন্য কতটা নিরাপত্তা দিতে পারবে যুব ভারতীতে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। তো তার জন্য কিন্তু যুব ভারতীতে ফার্স্ট কিন্তু প্রায়োরিটি দিয়েছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। আর সেকেন্ড হিসেবে যারা চুজ করেছে সেটা হচ্ছে কিশোর ভারতী কেউ কিন্তু তারাই রেখেছে। তো দেখা যাক কোন স্টেডিয়াম হোম গ্রাউন্ড হয়, এবং মোহামেডান এফসি কিন্তু তাদের হোম গ্রাউন্ড হিসেবে কিশোর ভারতী স্টেডিয়ামকে রেখেছে, এবং এল্টার কাশি সে কিন্তু কল্যাণী স্টেডিয়ামকে তাদের হোম গ্রাউন্ড বলে উল্লেখ করেছে। তো দেখা যাক কি হয় এই বিষয়ে। এরপরে কথা বলবো মোহনবাগানের বেস্ট স্টার্টিং ইলেভেন কী হতে পারে আইএসএল এর সম্ভাব্য একটা স্টার্টিং ইলেভেনে। তো এই মুহূর্তে যদি বলি, প্র্যাকটিসে কিন্তু মোহনবাগান চুটিয়ে তারা প্র্যাকটিস করছে এবং আশা করা যায় তারা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ফিট। এটা কিন্তু বোঝাই যাচ্ছে তারা যেভাবে প্র্যাকটিস করছে প্রতিটা নিয়ত। তো দেখা যাক কি হয়, এবং প্র্যাকটিসটা কিন্তু সবথেকে বড় বিষয়, যেহেতু 14 তারিখ থেকে আইএসএল শুরু হচ্ছে, এবং প্র্যাকটিসটা যত ভালো করে মোহনবাগান করবে তাদের ভালো কিন্তু ততটা খেলা হবে। যতদূর আমরা ক্রীড়া চ্যানেলগুলোর থেকে জানতে পারছি, তারা কিন্তু প্রত্যেকেই ফর্মে আছে, এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছে দিবি পেট্রানসের আমরা সকলেই জানি যে তার আগের বছর একদম ভালো ফর্ম ছিল না, কিন্তু এই বছর কিন্তু সে একদম পারফেক্ট ছন্দে আছে ফুটবল খেলার জন্য, এবং মিডফিল্ডটা কন্ট্রোল করে খেলছে। এবং সার্জিও রোবেরা নতুন কোচ, তার নতুন আন্ডারে মোহনবাগানের কিন্তু ক্যাপ্টেন শুভাশিস বসিরও কিন্তু পারফেক্ট একদম সুস্থ এবং প্র্যাকটিস করছে একদম অধিনায়কটা যেভাবে হওয়া উচিত, সে কিন্তু সেভাবেই নিজেকে তৈরি করছে দলের জন্য। এবং বেস্ট ইলেভেনে তো চান্স পাওয়াটা যেমন আমরা জানি, বিশাল ক্যাট বা ডিফেন্ডার প্রত্যেকে চান্স পাবে, এবং আইএসএলটা যবেই শুরু হবে তবেই কিন্তু এরা যতটা গেম টাইম পাবে তখনই কিন্তু তারা ফিট হবে। যেমন প্রতিটা টিম কিন্তু তাদের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলছে। আগের দিন যেমন মোহনবাগান জুনিয়র টিমেদের সঙ্গে প্র্যাকটিস খেলেছে, তাদের যে রিজার্ভ যে দলটা আছে জুনিয়র, তাদের সঙ্গে প্র্যাকটিস ম্যাচে কিন্তু 4 গোল করেছে, এবং তার মধ্যে দিবির থেকে তো 2 গোল করেছে অন্যতম। এবং দিবির এই মুহূর্তে ফর্মটা যথেষ্ট ভালো, তাই কোনো অসুবিধা নেই। দিবি যদি ভালো করে খেলতে পারে এই সিজনে, আশা করি সামনের বছরে দিবিকে রাখবে মোহনবাগান দল। এবার চলে আসছে স্টার্টিং ইলেভেনে। তো প্রথমেই স্টার্টিং ইলেভেনে আমি যাকে রেখেছি তার হচ্ছে ইন্ডিয়ান বেস্ট গোলকিপার বিশাল ক্যাত। এবার চলে এলো লেফট ব্যাকে দলের অধিনায়ক শুভাশিস বসু। রাইট ব্যাকে আমি এখানে অভিষেক দেবচক সিংকে খেলেছি, কারণ আশিস রায়ের খেলা সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না, এবং সে যেরকমভাবে মিস পাস করে কোনো বলার কথা নয়, এবং ওপরে গেলে নিচে আসতে পারে না, নিচে গেলে ওপরের বল ক্লিয়ার করতে পারে না, ভুল পাস, এবং যতগুলো ভুল গোল খায় অর্ধেকটাই কিন্তু তার দেখতে হয়। এবার চলে এসে দুটো ডিফেন্ডার, টম অ্যালারেট এবং অ্যালবার্তো রদ্রিগেজ। এই দুজন কিন্তু মোহনবাগানের মূল দুটো দেয়াল। এই দেয়ালকে টপকে কিন্তু আসতে খুব টাফ হবে অপোনেন্টের প্লেয়ারদের। এরপরে এখানে আমি কিন্তু ডিএমএ খেলিয়েছি আপুয়া, এবং আপুয়া কিন্তু দুর্ধর্ষ ফুটবল খেলছে এই মুহূর্তে, এবং যদি একটুখানি ডিফেন্সে টিম খেলায় সার্জিও রোবেরা, তাহলে কিন্তু এখানে দীপক টাকরি বেস্ট অপশন হবে আমার মতে। এবং সঙ্গে কিন্তু সিডিএমে এখানে রেখেছে আমি অনিরুদ্ধ থাপাকে, কারণ অনিরুদ্ধ থাপা বা সাহালও কিন্তু স্টার্ট করতে পারে এই জায়গাটায়। এবং সামনে মিডফিল্ডে কিন্তু আমি খেলেছি দিবিত্তি পেটাটসকে, রাইট ব্যাকে মনবীর সিং, লেফট ব্যাকে রেজিস্টার করাচ্ছে, এবং স্ট্রাইকারে কিন্তু অবভিয়াসলি জেবি ব্যাঙ্গালোর। তো এই হচ্ছে সম্ভাব্য মোহনবাগানের কিন্তু স্টার্টিং ইলেভেন হতে চলেছে 2025-26 মরশুমের। এবং সার্জিও রোবেরা যেহেতু একটুখানি পাশে ফুটবল খেলতে পছন্দ করে, সে কিন্তু একদম ওভারল্যাপ করে বল পাওয়াটা কিন্তু একদমই পছন্দ করে না। সে চায় পাস খেলে ওপরে উঠে এবং মাঝমাঠটা কন্ট্রোল করতে, পাসিং ফুটবল। তো তার জন্য কিন্তু এই টিমটা বেস্ট হবে আমার মতে, এবং এই টিমে যদি সাহালকে রাখা যায় না, আরও দুর্ধর্ষ হবে। এবং
আমরা কিন্তু চাইলেই দেখতে পারি মাঝমাঠে রপসাল স্টার্ট করছে। তো দেখা যাক কি হয় এই বছর মোহনবাগানের। তো এই হচ্ছে আজকের ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এবং যাওয়ার আগে সকলকে জয় মোহনবাগান।